আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম। স্থাবর সম্পত্তিতে সত্য ঘোষণার মোকদ্দমা। স্থাবর সম্পত্তিতে সত্য ঘোষণার মামলায় বাদীকে তার সত্য কিভাবে অর্জন হয়েছে তা বিস্তারিত উল্লেখ করতে হবে। সাধারণত ওয়ারিশ মূলে, খরিদ মূলে, পণ মূলে, দান মূলে, এওয়াজ মূলে, বিরুদ্ধ দখল মূলে বাই অ্যাডভার্স পজেশন সত্য অর্জিত হয়ে থাকে। পূর্বে একটি অভিমত ছিল যে অ্যাডভার্স পজেশন মূলে সত্য দাবি করে কোনো মামলা দায়ের করা যাবে না। বলা হতো যে এরূপ দাবি শিল্ড হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু সোর্ড হিসেবে ব্যবহার করা যাবে না। আপিল বিভাগে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে অ্যাডভার্স পজেশন মূলে সত্য অর্জিত হয়েছে দাবি করে সত্যের মামলা করা যাবে। বাদী যেভাবে তার সত্য অর্জিত হয়েছে বলে দাবি করবে, সে দাবির সমর্থনে দলিলি ও মৌখিক সাক্ষ্য প্রমাণ সন্তোষজনক হতে হবে। এ ধরনের মামলায় বিবাদী পক্ষে বিভিন্ন কারণে মামলা চলে না মর্মে আপত্তি করা হয়। যেমন, বাদীর নালিশি ভূমিতে কোনো দখল নেই, কাজেই দখল পুনরুদ্ধারের প্রার্থনা ব্যতীত মামলা চলতে পারে না। এরূপ আপত্তির পরে বাদীকে নালিশি ভূমিতে তার দখল থাকা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে না পারে, তাহলে ঐরূপ ঘোষণার মামলা চলবে না। তবে বাদী যদি তার আর্জি সংশোধন করে উপযুক্ত কোর্ট ফি প্রদান করে, তাহলে মামলাটি চলবে। কিন্তু সংশোধন তখনই করা যাবে যখন তার দাবি তামাদিতে বারিত না হয়ে থাকে। ঐরূপ মামলায় নালিশি ভূমিতে দখল না থাকায় এবং দখল পুনরুদ্ধারের প্রার্থনা আর্জি দাখিল করার সময় না করায় মামলাটি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৪২ ধারা অনুযায়ী বারিত হবে। তবে আর্জি সংশোধন করে ওই ত্রুটি দূর করা যাবে। কিন্তু যদি কোনো সংশোধন না করা হয় বা সংশোধন তামাদির কারণে করা না যায়, তাহলে ঐরূপ মামলা চলবে না। নালিশি ভূমিতে সত্য থাকা ঘোষণার মামলায় সত্য ও দখল প্রমাণ করতে হবে। শুধুমাত্র সত্য থাকা বা শুধুমাত্র দখল থাকা প্রমাণ করলে মামলাটি চলবে না। তবে বিরুদ্ধ দখলমূলে সত্য দাবি করলে প্রকৃত মালিকের জ্ঞাতার্থে তার দাবি অস্বীকার করে ১২ বছরের বেশি সময় নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস দখল প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে তার সত্যের কোনো দলিলি প্রমাণ প্রয়োজন হবে না। একটি মামলায় বাদী দাবি করে যে তার পূর্ববর্তী জেলা পরিষদ হতে বন্দোবস্তমূলে নালিশি ভূমিতে দখল পায় এবং তার মৃত্যুতে বাদী ওই ভূমি প্রাপ্ত হয়ে দখলে আছে। বাদী আরও দাবি করে যে রিভিজনাল খতিয়ানে নালিশি জমি তার নামে রেকর্ড হয়েছে। সম্প্রতি উক্ত জেলা পরিষদ নালিশি ভূমি হতে তাকে উচ্ছেদ করার নোটিশ প্রদান করেছে। ওই নোটিশ পাওয়ার পর সত্য ঘোষণা এবং নোটিশ অবৈধ ঘোষণার জন্য মামলা দায়ের করে। বাদী তার ও তার পূর্ববর্তীর দখল প্রমাণ করে, কিন্তু বন্দোবস্ত গ্রহণের কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি। মামলাটি খারিজ হয় এবং বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত প্রদান করা হয় যে যেহেতু বাদী বন্দোবস্ত প্রমাণ করতে পারেনি, সে কারণে নালিশি ভূমিতে তার কোনো সত্য অর্জিত হয়নি। অন্য একটি মামলায়ও বাদী সরকারের নিকট হতে বন্দোবস্তমূলে নালিশি ভূমিতে তার দখল প্রমাণ করে এবং সত্য দাবি করে। সরকার পক্ষ হতে দাবি করা হয় যে বাদীকে কৃষক হিসেবে উক্ত জমি বন্দোবস্ত দেয়া হয়েছিল, কিন্তু তদন্তে বাদী যে কৃষক তা প্রমাণিত হয়নি, বিধায় তার বরাবরে বন্দোবস্ত চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। নিম্ন আদালতে মামলাটি খারিজ করা হয়, কিন্তু আপিল আদালতে ডিক্রি দেওয়া হয়। রিভিশন দায়ের করা হলে হাইকোর্ট বিভাগ কর্তৃক আপিল বিভাগে প্রকাশিত সিদ্ধান্তের আলোকে বাদীর বন্দোবস্ত চূড়ান্ত হয়নি বিধায় তার কোনো সত্য অর্জিত হয়নি মর্মে সিদ্ধান্ত প্রদান করা হয়। পত্তনমূলে বা বন্দোবস্তমূলে যদি কেউ সম্পত্তির মালিকানা দাবি করে, তাহলে অবশ্য পত্তন বা বন্দোবস্ত প্রমাণ করতে হবে। যদি তা ৯৯ বছরের লিজ হয় এবং তা প্রমাণ হয়, তবে লিজ গ্রহীতার বা তার ওয়ারিশদের ওই সম্পত্তিতে সত্ত্ব হবে, কারণ ঐরূপ লিজ হেরিটেবল হতে ৯৯ বছর পার হয়ে গেলেও ওই লিজ বাতিল গণ্য হবে না। এরূপ লিজকে লিজ ফর পারপেচুইটি গণ্য করা হয়। বাদী যখন ১৯৮৫ খ্রিস্টাব্দে নালিশি জমি খরিদ করে, তখন উহা শত্রু সম্পত্তি ছিল। সুতরাং বিরুদ্ধ দখলজনিত সত্ত্ব অর্জনের জন্য দখলের মেয়াদ ১২ বছর হলে চলবে না। যেহেতু ১৯৭৮ খ্রিস্টাব্দে সম্পত্তিটি আইনের অনুবলে সরকারের ওপর ন্যস্ত হয়েছে, সেহেতু বিরুদ্ধ দখলজনিত সত্ত্বাধিকার দাবির জন্য ৬০ বছরের অধিক দখল থাকতে হবে। ফলে মামলা অচল, গ্রহণযোগ্য নয়। সত্ত্বের দাবিতে নালিশি জমিতে সত্ত্ব ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় বাদীকে তার সত্ত্ব প্রমাণ করতেই হবে এবং বাদী কখনোই বিবাদীর দুর্বলতার উপর ভিত্তি করে কৃতকার্য হতে পারবে না। স্থাবর সম্পত্তিতে সত্ত্ব ঘোষণার মামলায় বাদীকে তার সত্ত্ব প্রমাণের জন্য সংশ্লিষ্ট দলিলপত্র, খতিয়ান, খাজনার রসিদ ইত্যাদি দাখিল করতে হবে। ওয়ারিশ সূত্রে দাবি করলেও পূর্ববর্তীর নামের খতিয়ান, খাজনার রসিদ ইত্যাদি দাখিল করতে হবে এবং ক্রম ওয়ারিশ সূত্রে কিভাবে সে নালিশি ভূমি পেয়েছে তা বিস্তারিত উল্লেখ করতে হবে।
তবে প্রকৃতপক্ষে দখলে না থাকলেও কোনো ক্ষেত্রে দখল পুনরুদ্ধারের প্রার্থনা ব্যতীত শুধুমাত্র সত্ত্ব ঘোষণার মামলা চলতে পারে। যেমন কোড অফ ক্রিমিনাল প্রসিজার এর ১৪৫ ধারা অনুযায়ী বাদী দখলে থাকা অবস্থায় নালিশি ভূমি সম্পর্কে রিসিভার নিয়োগ করা হয়। বাদী উক্ত জমিতে তার সত্ত্ব ঘোষণার জন্য মামলা দায়ের করলে বিপক্ষ দাবি করে যে যেহেতু বাদী দখলে নেই সে কারণে মামলাটি চলতে পারে না। বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত হয় যে ১৪৫ ধারা অনুযায়ী নিযুক্ত রিসিভারের দখল প্রকৃত মালিকের দখল হিসেবে গণ্য হবে। একই ধরনের আরেকটি মামলায় আপিল বিভাগের মন্তব্য ছিল নিম্নরূপ: In a suit filed for declaration of title to property when it stands attached under Section 145 of the Criminal Procedure, it is unnecessary to ask for the further relief of delivery of possession. It is unnecessary to ask for possession when the property is in custodial leges. এরূপ মামলায় ডিক্রি হলে আদালত কর্তৃক রিসিভারকে সংশ্লিষ্ট সম্পত্তির দখল বাদীর বরাবরে হস্তান্তর করার জন্য নির্দেশ প্রদান করতে হবে। এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগ্যাল ট্রিটমেন্টের সাথেই থাকুন। ধন্যবাদ।